আমরা এই ঐতিহ্যকে অন্বেষণ করার জন্য আমরা শুধু ইংল্যান্ড পর্যন্ত গিয়েছি। আমরা সেখান থেকে এই ঐতিহ্য আমরা নিয়ে এসেছি, পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা খুঁজে বেরিয়ে আমাদের এক্সপার্টিস যারা আছেন ওনারা ইতিমধ্যে এটার নমুনা সংগ্রহ করে, এটার ডিএনএ টেস্ট করে, এটার প্রকৃত যে অবস্থান সেটা নির্ণয় করে এটাকে সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এই ব্যবস্থাটা আমরা আজকে দেখতে এসেছি। আমাদের সরকারের পক্ষ থেকেও এই ব্যাপারে এটার ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং এই গবেষণা কার্যক্রম, এটার মার্কেট প্রসার, এটার বীজের বিভিন্ন ডাইভার্সিফিকেশন, বিভিন্ন ধরনের উন্নত জাত এগুলা অন্বেষণ করা, এটার কাজই এখান থেকে হবে। সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় যা যা পদক্ষেপ নেওয়া দরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। আমদানি ভিলেজের প্রকল্পটাকে সম্পূর্ণ করার জন্যই আমরা গুরুত্ব দিচ্ছি এবং আপনারা যথার্থই বলেছেন এটার মেয়াদ এই বছর শেষ হওয়ার কথা। আমরা মেয়াদ বৃদ্ধি করার জন্য চিন্তা ভাবনা করছি যাতে প্রকল্পটা সুচারুরূপে সম্পন্ন করা হয় এবং এটার প্রাথমিক কাজ আপনারাও খেয়াল করেছেন, এখানে মাটি ভরাট, বাউন্ডারি ওয়াল সহ আমাদের ড্রেনেজ ব্যবস্থা, এগুলো কার্যক্রম শেষের পথে। আমাদের এখানে 6 তলা ফাউন্ডেশনের একটি বিল্ডিং হবে, 3 তলা একটি বিল্ডিং হবে। এখানে প্রদর্শনী কেন্দ্র থাকবে, সেলস সেন্টার থাকবে, এখানে ওপেন স্পেস থাকবে যাতে বিভিন্ন প্রদর্শনী মেলা করা যায়। আমাদের এটার ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, টেন্ডার প্রক্রিয়া শেষ, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, কাজ শুরু হবে ইনশাল্লাহ। আমরা আশা করি এবার যে আমরা টাইম এক্সটেনশন দেওয়ার চিন্তা করছি 1 বছর, আমরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই কন্ট্রাক্টরকে এই কাজটা সম্পন্ন করতে হবে। জনাব তারেক রহমান সাহেব নির্বাচনের পূর্বেই আমরা বলেছি যে বন্ধ পাটগুলো আমরা চালু করব। সেটা চালু করার জন্য প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। বিগত সময়ে অনেকগুলো পাটকল আমাদের বিজেএমসির আন্ডারে যে পাটকলগুলো আছে সেগুলো আমরা প্রায় 25টা পাটকল, এর মধ্যে 14টা পাটকলই আমরা পিপিপি প্রকল্পের মাধ্যমে, লিজ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এগুলো চালু করার প্রক্রিয়া শুরু করেছি। অনেকগুলো ফ্যাক্টরি ইতিমধ্যে চালু হয়েছে, অনেকগুলো প্রক্রিয়াধীন আছে। আমরা এগুলা যারা জুট ব্যবসা করতে চায়, দেশি বিদেশি বিভিন্ন ইনভেস্টর, তাদেরকেও আমরা যোগাযোগ করছি যাতে এই বন্ধ পাটকলগুলো চালু হয় এবং যারা পাটকল করতে চান পাটকলের জন্য আমরা ওয়েলকাম করি। যারা ডাইভার্সিফিকেশন করে অন্য কোনো প্রতিষ্ঠান করতে চান সেখানেও আমরা উৎসাহ প্রদান করি। আমরা আমাদের মন্ত্রণালয় রিলেটেড, যেহেতু জামদানি শিল্পটা আমাদের মন্ত্রণালয়ের সাথে জড়িত, আমরা এটা খোঁজ নিব এবং এটা যথাযথভাবে যাতে রেজিস্ট্রেশন পায় বা এটা সমস্যার সমাধান হয় আমরা একটা উদ্যোগ গ্রহণ করবো বা আমরা কথা বলবো।